হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাই ভিডিওটা শুরু করার আগে আমি বেশ কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা গতকাল হওয়া যে প্রোটেস্ট, যেটা জুনিয়র ডাক্তাররা সবাইকে আহ্বান করেছিল রাত 9টা থেকে 10টা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে বাইরে বেরিয়ে প্রতিবাদ করো, এবং প্রতিবাদটা সত্যি সবার করা উচিত। এই জাস্টিস সত্যি দরকার। ওই ওয়ান জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এটা যেন চলতে থাকে, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু অডিওটায় একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আপনাদের মতামত কী সেটাও এই ঘটনা সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমি ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, কয়েকটা ট্রেলার রিলিজ হয়েছে সেইটা নিয়েও কথা বলবো। তো প্রথমেই আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা কিন্তু রিলিজ হতে চলেছে এই 13 সেপ্টেম্বর সিনেমা হলে, যেটার নাম হচ্ছে টাম্বার্ড। তো এই সিনেমাটা কিন্তু যখন এর আগে রিলিজ হয়েছিল তখন কিন্তু খুব একটা সাড়া ফেলেনি, কিন্তু সিনেমাটা পরে কিন্তু অনেকটা লোকজনের কাছে বিশালভাবে পৌঁছেছিল এবং খুব পপুলার হয়েছিল। তো এই সিনেমাটা কিন্তু ব্যাপক একটা সিনেমা। এই ট্রেলারটার মধ্যে যেটা কিন্তু বোঝানো হয়েছে যে তারা আবার আসছে, সেইটাই কিন্তু এই ট্রেলারটার বিভিন্ন রকম জায়গায় ভয়েসে বোঝানো হয়েছে, এবং সেটা কিন্তু বেশ অন্যরকম লাগছে এবং একটা অন্য ধরনের কিন্তু সিনেমা। এটা এটা আমরা সবাই জানি, খুবই বিখ্যাত একটা সিনেমা, খুবই দারুণ একটা সিনেমা। তো এই সিনেমাটা অবশ্যই সিনেমা হলে দেখার ইচ্ছা রয়েছে আমার। দেখা যাক কী হয়, দেখলে কীরকম লাগলো আবার দেখে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলেই শেয়ার করব। পরবর্তী যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাজা খবর সিজন 2কে নিয়ে, যেটার মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত ইউটিউবার ভুবন বাম। আগের সিরিজটাও কিন্তু মহেশ মঞ্জরেকর ছিল, কিন্তু এই সিরিজটাই কিন্তু তার ওপরেও একজন কাজ করছে, যেটা জাভেদ জাফরি। এটা কিন্তু এই সিরিজের একটা অন্য মাত্রা দেবে, এবং এই সিরিজের কিন্তু গল্পটা কিন্তু হালকা করে দেখানো হয়েছে যে সে আগেই খবর জানতে পারত ভবিষ্যতে, সেটা তার একটা ক্ষমতা ছিল, সেটা কিন্তু এখানে আস্তে আস্তে তার দিকেই একটা অভিশাপ হয়ে আসছে, যেটা কিন্তু সে কিভাবে মোকাবেলা করছে। এবং বিভিন্নভাবে কিন্তু ট্রেলারটা বেশ ভালোভাবে করা হয়েছে, এবং ট্রেলারটার এডিট, মিউজিক, অ্যাকশন এবং হচ্ছে ভুবন বামের যে টুকুনি দেখানো হয়েছে তাকে কিন্তু বেশ ভালো লাগছে। আগের সিজনে কিন্তু সে ভালো অভিনয় করেছিল, বেশ ভালো মানিয়েছিল। তো দেখা যাক এই সিজনটা কেমন হয়। আগামী 27শে সেপ্টেম্বর এই সিরিজটা রিলিজ হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। এবার আমি কথা বলবো বাকিংহাম মার্ডার্স নিয়ে। বাকিংহাম মার্ডার্সে অভিনয় করেছেন করিনা কাপুর খান, যেটা 13ই সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এখানে দেখানো হচ্ছে ট্রেলারটার মধ্যে যে একটা বাচ্চা মারা যাচ্ছে এবং আশেপাশে প্রতিবেশীরা সেখানে কিন্তু সাসপেক্ট। এখানে ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকা অভিনয় করছেন করিনা কাপুর খান। তিনি কিন্তু এরকম টাইপের ক্যারেক্টার দারুণ অভিনয় করেন, এর আগেও কিন্তু সেটা প্রমাণ হয়েছে। হানসাল মেহতা এই সিনেমাটার কিন্তু ডিরেক্টর, যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তিনি কিন্তু একটা কাজকে দারুণভাবে করেন, এবং এইটার যেটা বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে রিলিজ পেয়েছে, যেহেতু এখানে পুরোটাই বিদেশি শুটিং এবং ওখানকার অনেক অভিনেতারা এই সিনেমাটায় কাজ করেছেন। তো এখানে টোটালটা ইংলিশেও রিলিজ হবে এবং হিন্দি ডাবিংয়েও রিলিজ হবে। ঠিক আছে, তো বেশ ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগলো আমার ট্রেলারটা, বেশ ভালো লেগেছে। এবং করিনা কাপুর খান তো দারুণ একজন অভিনেত্রী, ঠিক আছে, বেশ ভালো মানিয়েওছে তাকে। তো বেশ ইন্টেন্স কিছু সিনেমা আছে, বেশ বা দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি একটা গান নিয়ে, যেটা গতকাল রিলিজ করেছিল, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর অভিনীত দেবারা সিনেমার নতুন গান ডাবুডি। এই গানটা কিন্তু মিউজিক দিয়েছেন অনিরুদ্ধ এবং গেয়েছেন নাকাশ আজিজ। তো দেখুন, দেবারা সিনেমার এর আগের গানগুলো যদি আমি বলি, খুব একটা ভালো কিন্তু হয়নি। একটা গান কিন্তু সোশ্যাল মিডিয়ার দরুন মানে হিট হয়েছিল, কিন্তু গানটা কিন্তু অতটা ভালো হয়নি। তবে এই গানটাও আমার সেরকম লাগলো না। তবে জুনিয়র এনটিআরের দারুণ ডান্স পারফরমেন্স, ঠিক আছে, ভিজুয়ালস, এবং সেই গানটাকে কিন্তু অন্য মাত্রা দেয়। ভিডিওর দিক দিয়ে বলছি, জাহ্নবী কাপুরও ভালো নেচেন, কিন্তু জুনিয়র এনটিআর অন্য লেভেলের। তবে জাহ্নবী কাপুরের এনার্জিটা আমার একটু কম লাগলো। ওনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটাও খুব একটা জমছে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক। তো এরপর আসি ইন্ডিয়ান সিনেমার আপডেটসগুলো নিয়ে। প্রথমেই 2003 সালে রিলিজ হওয়া একটা সিনেমার কথা বলি, তুঝে মেরি কসম, যেটা রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা অভিনয় করেছিলেন। খুব মিষ্টি একটা প্রেমের গল্প, খুব দারুণ একটা সিনেমা হয়েছিল। সেটা কিন্তু আবার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী 13ই সেপ্টেম্বর। এবার আসি পরবর্তী আপডেটে। শ্রী শঙ্করন নায়ারের বায়োপিক আসতে চলেছে 2025 সালে। এখানে মুখ্য চরিত্রে কিন্তু অভিনয় করবেন অক্ষয় কুমার, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে।
এটার কিন্তু শুটিং শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো এই রিলেটেড কি আপডেট আছে অবশ্যই পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার জুনিয়র এনটিআরের দেবারা সিনেমাটা নিয়ে আপডেট। দেবারা সিনেমা পার্ট 1-এর কিন্তু ট্রেলার আসতে চলছে আগামী 10ই সেপ্টেম্বর। এর রান টাইমও একটা শোনা যাচ্ছে 2 ঘন্টা 47 মিনিটের সিনেমা হতে চলেছে। তবে এটা এখনও সেন্সার হয়নি। সেন্সার হলে এর রান টাইম কিন্তু কমতে বা বাড়তে পারে। শঙ্কর এবং রামচরণের সিনেমা গেম চেঞ্জার এর আপডেট কিন্তু আসতে পারে গণেশ চতুর্থী মানে 7ই সেপ্টেম্বর। এটা রিলিজ ডেট বা পোস্টার কিছু একটা আপডেট আসতে পারে। তবে যা মনে হচ্ছে এবছর হয়তো এই সিনেমাটা রিলিজ নাও হতে পারে। এবার অক্ষয় কুমারের স্কাইফোর্স নিয়ে আপডেট। অক্ষয় কুমারের স্কাইফোর্স কিন্তু আগামী বছর মানে 2025 সালে রিলিজ হতে পারে। রিপাবলিক ডের সময় কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে পারে। এবছর কিন্তু অক্ষয় কুমারের স্কাইফোর্স রিলিজ হচ্ছে না। তবে এটা অক্ষয় কুমারের জন্যই ভালো, কারণ পরপর এত সিনেমা করে দর্শকের কাছে কিন্তু তিনি খুব একটা সাড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে না। তিনি কিন্তু ব্যাকফুটে চলে গেছেন। তার পরপর সিনেমা কিন্তু ভীষণভাবে লস খাচ্ছে, ফ্লপ হচ্ছে। ঠিক আছে, আমার মতে তার আরেকটু সময় নিয়ে আরেকটু ভেবেচিন্তে স্টোরি দেখে এবং তিনি যেহেতু এত বড় মাপের অভিনেতা, তার একটু সময় নেওয়া উচিত বলে আমার মনে হয়। সানাম তেরি কসম যেটা খুব একটা বিজনেস করতে পারেনি, তবে ইউটিউব বা টিভিতে এই সিনেমাটা কিন্তু ভালো রকম ভিউয়ারশিপ এবং ভালো পপুলার হয়েছিল। তো ওই সিনেমাটারই কিন্তু পার্ট 2 বা সিকুয়েল আসতে চলেছে, যার নাম হচ্ছে জানাম তেরি কসম। এবং এই সিনেমাটায় কিন্তু হর্ষবর্ধন রানে অভিনয় করছেন না। হ্যাঁ, নতুন একটা ফ্রেশ প্লেয়ারকে নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। তো এই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। নানির সারিপাদা সানিবরম সিনেমাটা কিন্তু ভালো চলছে, বেশ ভালো ওপেনিং করেছে, সিনেমাটা কিন্তু ভালোও হয়েছে। তার নতুন সিনেমার আপডেট কিন্তু আজকে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সিনেমাটা কিন্তু হিট 3 বা অর্জুন সরকারের যে সিনেমাটা সেটা হতে পারে। তো দেখা যাক এর আপডেট কি আসে। কিন্তু নানির 32তম সিনেমা হতে চলেছে। এবার একটা বড় আপডেট দেবো। গোট সিনেমাটা যেটা আজকে রিলিজ হয়ে গেল, এই সিনেমায় কিন্তু সিএসকের একটা ক্যামিও থাকতে চলেছে। এখানে কিন্তু আইপিএল একটা পোর্শন দেখানো হবে, সেখানে কিন্তু সিএসকের ক্যামিও থাকতে চলেছে। এবং সিএসকের ক্যামিও মানে হ্যাঁ, আরেক গোট এমএস ধোনির ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাটা। তো ভাবুন, এমএস ধোনি একটা বিশাল বড় মাপের খেলোয়াড় এবং তার ক্রেজ অন্য লেভেলের। সাউথে তো তার অন্য লেভেলের ক্রেজ রয়েছেই। তো সিনেমাটা কী লেভেলের হাইপ পাবে এই ক্যামিওটা দেখানোর পর, হলে অন্য লেভেলের তখন ক্রেজ থাকবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড খবরটা পেয়ে। এবং এই সিনেমাটা কিন্তু অলরেডি 60 crore প্লাস অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। তো ফার্স্ট ডের কালেকশন কীরকম কী হয়, সিনেমাটা কেমন হয়, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। এবার এই ভিডিওর লাস্ট আপডেট এবং ফারহান আখতারের নতুন সিনেমা সেইটাকে নিয়ে আপডেট। 120 বাহাদুর সিনেমাটার নাম হতে চলেছে এবং সিনেমাটা সম্পর্কে আমরা অনেকেই জানি। এই গল্প এটা কিন্তু রিয়েল একটা স্টোরি। 1962 সালে ভারত চীন যুদ্ধর প্রেক্ষাপটে এই সিনেমাটা হতে চলেছে। ফারহান আখতার মেজর শয়তান সিং ভাটির চরিত্রে অভিনয় করতে চলেছেন। তো আমরা জানি সবাই তিনি কতটা পারফেক্টভাবে অভিনয় করেন এবং তিনি একটা কাজ সময় নিয়ে করেন এবং এটাতেও তিনি অত্যন্ত পারফেক্টভাবে অভিনয় করবেন বলে আমার মনে হয়। ওয়ার্ল্ড রিলেটেড সিনেমা, সেটা অন্য লেভেলের হবে। এবং রেজান লার যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। চার্লি কোম্পানি 120 জন ভারতীয় সেনার সঙ্গে 5000 অধিক চাইনিজ সেনার যে যুদ্ধ হয়েছিল সেই নিয়ে কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু অন্য লেভেলের হবে বলে মনে হচ্ছে। এটা অন্য লেভেলের প্রেস থাকবে। তো এটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। এটা একটা বড় অ্যানাউন্সমেন্ট। তো ফারহান আখতার কিন্তু অন্য লেভেলের অভিনেতা। তিনি ডাইরেক্টর হিসেবে তো তার দারুণ এবং অভিনয় ক্ষমতাও তার ব্যাপক। তিনি সময় নিয়ে বই করেন এবং সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যান এবং দারুণ অভিনয় করেন। তার ভাগ মিল্খা ভাগে তার যে অনবদ্য অভিনয় সেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি। এই সিনেমাটাতেও মনে হয় সে দারুণ অভিনয় করবেন এবং দারুণ একটা প্লট। এই রিলেটেড আরও আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।